السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রিয় উপস্থিতি, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয়বস্তু থাকছে রোজার সময় দোয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। রমজান মাস দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়গুলোর একটি। রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে বিশেষভাবে কবুল করেন। কোরআন ও হাদিসে রোজার সময় দোয়া করার ফজিলত সম্পর্কে অসংখ্য বর্ণনা রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দাও, আমি তো খুব নিকটবর্তী, আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার কথা মান্য করে এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। এই আয়াত রমজানের রোজার বিধানের মাঝে উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে রোজার সময় দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন: সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হিনা ইফতির। আল ইমামুল আদিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এক, রোজাদারের দোয়া ইফতারের সময়। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তৃতীয়, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তিরমিজি 2525 নম্বর হাদিস, ইবনে মাজা 1752 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যে রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল করা হয়, বিশেষ করে ইফতারের সময়। ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইনদা আল-ইফতারি ذهب الظماء وابتلت العروق وثبت الأجر إن شاء الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে উল্লেখ করেন, তৃষ্ণা দূর হয়ে গেছে, শিরাগুলো সতেজ হয়েছে, আর ইনশাআল্লাহ সওয়াব প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইফতারের সময় দোয়া করলে তা দোয়া কবুল করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। রমজানের দোয়ার আদর্শ ও পদ্ধতি। সালাত ও তাহাজ্জুদের পর দোয়া কবুল করুন। ইফতারের পূর্বে সাহরির সময় বিশেষভাবে দোয়া করুন। আল্লাহর নাম ও প্রশংসা করে দোয়া শুরু করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো পড়ুন। গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে দোয়া করুন। কিছু গুরুত্বপূর্ণ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াগুলি পাঠ করতেন। সর্বাধিক পছন্দনীয় দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, বান্দাকে আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি শরীফ 3513 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো এই রমজান মাসে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। রমজান মাস দোয়া কবুলের মাস। রমজানের দোয়া কখনো ফেরত যায় না, এই জন্য আমরা রমজানে বেশি বেশি দোয়া করব। তাই এই পবিত্র মাসে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত, বিশেষ করে সাহরির সময়
রোজার মাঝে ইফতারের সময় ও শেষ রাতে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন এবং এই সময়গুলো বেশি দোয়া কবুলের সময়। এই দোয়া কবুলের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়গুলোতে সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া এই সময়গুলোতে বিশেষভাবে কবুল করে থাকেন। সম্ভাবনা রয়েছে এই সময়গুলোতে দোয়া কবুলের। এই জন্য আমরা এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতপূর্ণ সময়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।